যাব আমরা আধার করে সেখানে আমাদের অবস্থা কেমন হবে আমরা কেউ জানতে পারি না। আমাদের কাছ থেকে কত আত্মীয় স্বজন পরিবার বিদায় নিয়েছে, কারোর মা, কারোর বাপ, কারোর সন্তান, কারোর কন্যা, কিন্তু সেখানে কবরে কেমন হালাতে আছে আমরা জানি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এই দুনিয়া ছাড়িতে হবে, এই দুনিয়া ছাড়িতে হবে, জিও না ভুলে। এই দুনিয়া ছাড়িতে হবে, জিও না ভুলে। এই কথা তুই রান খোদা দিল গো বলে। এই দুনিয়া ছাড়িতে হবে, জিও না ভুলে। এই কথা তুই রান খোদা দিল গো বলে। দম ফুরালে থাকবে না কেউ, দম ফুরালে থাকবে না কেউ, তোমারই পাশে যাবে না সাথে, কেহ যাবে না সাথে, যাবে না সাথে, তোমার যাবে না সাথে। এই দুনিয়া ছাড়িতে হবে, যেও না ভুলে। এই কথা তুই রান খোদা দিল গো বলে। কোন মানুষ যখন দুনিয়ার ঘর থেকে পর্দা নাই, জানাজার আগে পর্যন্ত যতক্ষণ না জানাজা পড়ানো হয় ততক্ষণ পর্যন্ত কে কাছে মাথার ধারে বসে সূরা ইয়াসিন কে পড়ছে সবই বুঝতে পারে, কিন্তু দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা থাকে না। কবি বলছে, দেখো। শুনতে পাবে, দেখিতে পাবে, বলতে পারবে না। ও গো শুনতে পাবে, দেখিতে পাবে, বলতে পারবে না। তোমার দাফন করার তরে করবে আলোচনা। শুনতে পাবে, দেখিতে পাবে, বলতে পারবে না। তোমার দাফন করার তরে করবে আলোচনা। সাদা কাফন পরে তোমার, সাদা কাফন পরে তোমার রাখিবে গরে। যাবে না সাথে, কেহ যাবে না সাথে, যাবে না সাথে, তোমার যাবে না সাথে। এই দুনিয়া ছাড়িতে হবে, জিও না ভুলে। এই কথা তুই রাহানি খোদা দিল গো বলে। এই দুনিয়ায় দেখবেন যখন মানুষ জীবিত থাকে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন সবাই আপন মনে করে, কিন্তু মরণের পরে শুধু সাদা কাফন আমল ছাড়া আর কেউ আপন হয় না। না যাবে বিবি, না যাবে বাচ্চা, কেউ সঙ্গে যাবে না। নিজের সাদা কাফনটাই পরে নিজের কবরে যেতে হবে। কবি লিখছে, দেখো। যাদের লাগি হলে তুমি ডোলে আর পাগল, ও গো যাদের লাগি হলে তুমি ডোলে আর পাগল। দম ফুরালে কেউ হবে না তোমারই আপন। হায় রে যাদের লাগি হলে তুমি ডোলে আর পাগল। দম ফুরালে কেউ হবে না তোমারই আপন। কেন? নিজের হিসাব নিজে দেবে, নিজের হিসাব নিজে দেবে, কেউ তো দেবে না। সঙ্গে যাবে না, কেহ সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না, তোমার সঙ্গে যাবে না, কেহ সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা মুসলমান নামাজ রোজা করি না। কিন্তু যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের জন্য মৃত্যুটা, কবরটা অতি সহজ হয়ে যাবে। আর যারা বদকার হবে, কবর কতটা ভয়ঙ্কর জায়গা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। অন্ধকাশী কবরটা ভাই কতই যে